হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো ও সুস্থ আছো। আর ওই সাথে আবারও জানাই ওয়েলকাম টু ইংলিশ আড্ডা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বেশ কয়েকদিন আগে ট্রান্সলেশন নম্বর 10টি ট্রান্সলেশনের একটা এক্সাম দিয়েছিলে। আজ তারই ফলাফল তোমাদেরকে জানাবো। আর ওই সাথে তোমরা অবশ্যই জানো আজকে তোমাদের ডাব্লিউএস কোশ্চেনের উপর একটা পরীক্ষা হবে। 10টা ডাব্লিউএস কোশ্চেন দেওয়া থাকে, তার উপর একটা পরীক্ষা নেওয়া হবে। আর এখন দেখো লেখা আছে ভিডিওর শেষে আজকের পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে। তোমরা অবশ্যই ভিডিওটি সলিউশন ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ ভিডিওর শেষেই আজকের পরীক্ষার যে ডাব্লিউএস কোশ্চেন তার 10টি প্রশ্ন ভিডিওর শেষে দেওয়া আছে। তাহলে প্রথমে সলিউশন ক্লাস শুরু করব। সলিউশন ক্লাস ফর ট্রান্সলেশন, সলিউশন ক্লাস ফর ট্রান্সলেশন। তারপরে সলিউশন ক্লাসের পরে আমাদের নিউ এক্সাম ফর ডাব্লিউএস কোশ্চেন, তার মানে সলিউশন ক্লাসের পরে 10টি ডাব্লিউএস কোশ্চেন দেওয়া আছে। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা ডাব্লিউএস কোশ্চেন 10টি পাবে। আবারও বলছি, ভিডিও শেষে আজকের পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে। আর তোমরা অবশ্যই জানো প্রশ্ন কিভাবে লিখতে হয়। কমেন্ট বক্সে তোমরা অবশ্যই কমেন্ট করে তোমার প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। 10টি প্রশ্ন একসাথে কমেন্ট করে তারপর অবশ্যই অ্যান্সার লিখবে। তাহলে সলিউশন ক্লাসটি দেখো। এক নম্বর প্রশ্ন, আমার বড় চাচার ছোট ছেলে আমার ছোট চাচার বড় ছেলেকে শনিবার ইংরেজি শেখায়। আমার বড় চাচার ছোট ছেলে আমার ছোট চাচার বড় ছেলেকে শনিবার ইংরেজি শেখায়। দ্য ইয়াঙ্গার সন্স অফ মাই এল্ডার আঙ্কেল টিচার দ্য elder son of my younger uncle English। তুমি এভাবে লিখতে পারো, অথবা আবার এইভাবে লিখতে পারো or teaches English। তার মানে কি হবে, দ্য ইয়াঙ্গার সন অফ মাই এল্ডার আঙ্কেল টিচার্স ইংলিশ টু দ্য এল্ডার সন অফ মাই ইয়াঙ্গার আঙ্কেল। 2 নম্বর, সে প্রতিদিন বাজার থেকে 5 টাকা দিয়ে মাছ কিনে। সে প্রতিদিন বাজার থেকে 5 টাকা দিয়ে মাছ কিনে। হি বাইস ফিশ অথবা ফিশেস এভরিডে বাই। এখানে 5000 হয়েছে 500 হবে, 500 টাকা হবে। এখানে 5000 না 500 টাকা। হি বাইস ফিশ আর ফিশেস এভরিডে বাই 500 টাকা। 3 নম্বর, করোনা ভাইরাসের জন্য বাড়ি থেকে বাইরে যাওয়া সবার জন্য অসম্ভব। It is impossible for all to go out from home for coronavirus. It is impossible for all to go out from home for coronavirus. অথবা or going out from home is impossible for all for coronavirus. নাম্বার 4, লোকটি আমার বাবার কাছে একটি চাকরির জন্য আসে। লোকটি আমার বাবার কাছে একটি চাকরির জন্য আসে। The man comes to my father for a job. The man comes to my father for a job. নাম্বার 5, এই প্রশ্ন আমাদের একটু মিসিং ছিল, তারিখের কথা উল্লেখ ছিল না, 10টা মাসের কথা উল্লেখ ছিল না। আমি এখানে উল্লেখ করে দিয়েছি, এই জন্য এই প্রশ্ন তোমরা সবাই, এই 5 নম্বর প্রশ্ন তোমরা সবাই ফ্রি নাম্বার পাবা, ফ্রি নাম্বার। 5 নম্বর, আমার জন্মদিন 1910 সালে শনিবার 10 এপ্রিল। আমার জন্মদিন 1910 সালের শনিবারের 10 এপ্রিল। My birthday is on 10 April 2010। আবার এখানে ভুল হয়েছে, my birthday is on 10 April 2010, 19 না। My birthday is on 10 April 2010 on Saturday. নাম্বার 6, তিনি গরিবদের সাহায্য করার জন্য প্রচুর টাকা ব্যয় করেন। তিনি গরিবদের সাহায্য করার জন্য প্রচুর টাকা ব্যয় করেন। He spends much অথবা a lot of money to help the poor. To help the poor. আবারও বলি, তিনি গরিবদের সাহায্য করার জন্য প্রচুর টাকা ব্যয় করেন। He spends much অথবা a lot of money। এখানে হেল্পটা আমাদের মিসিং আছে, এই জন্য আই এম এক্সট্রিমলি সরি, 2 জায়গায় আমাদের 2টি ওয়ার্ড মিসিং হয়েছে আমার। He spends, কিন্তু আমি অ্যান্সার সঠিক করে বলে দিচ্ছি তোমাদের। He spends much অথবা a lot of money to help the poor. To help the poor. নাম্বার 7, ছেলেটি ইংরেজিতে খুব কাঁচা। ছেলেটি ইংরেজিতে খুব কাঁচা। The boy is very dull at English.
দ্য বয় ইজ ভেরি ডাল অ্যাট ইংলিশ, অথবা দ্য বয় ইজ ভেরি উইক ইন ইংলিশ, দ্য বয় ইজ ভেরি উইক ইন ইংলিশ। নাম্বার 8, তোমাকে 1 বছরের মধ্যে ইংরেজি শিখতে হবে, তোমাকে 1 বছরের মধ্যে ইংরেজি শিখতে হবে। You have to learn English within 1 year. You have to learn English within 1 year. কোনো কিছুর মধ্যে যে নির্দিষ্ট করে দিলে 5 মাস, 5 দিন, 2 দিন, তাহলে উইদিন হবে। এখানে কিন্তু ইন দিলে ভুল হবে। কোনো যে ফিক্সড টাইম থাকে, শনিবারের মধ্যে, 7 দিনের মধ্যে, 1 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে, তখন তোমাকে লিখতে হবে উইদিন। You have to learn English within 1 year. 9 নম্বর, মিতুর এ বিষয়ে কোনো ধারণা নেই। মিতুর এ বিষয়ে কোনো ধারণা নেই। মিতু has no idea অথবা concept about this matter. মিতু has no idea অথবা concept about this matter. 10 নম্বর, জয় প্রতিদিন তার মায়ের সাথে রিকশায় করে স্কুলে যায়। জয় প্রতিদিন তার মায়ের সাথে রিকশায় করে স্কুলে যায়। Joy goes to school with his mother by rickshaw every day. Joy goes to school with his mother by rickshaw every day. আশা করি তোমরা তোমাদের সলিউশন, আমার সলিউশন কার কয়টা ভুল গেছে তোমরা অবশ্যই ম্যাচ করে নেবে। আর আমি আবার বলছি, নাম্বার 6, he spends much a lot of money. He spends much a lot of money to help the poor. এবার তোমাদের জন্য থাকছে ডাব্লিউএস এক্সাম 10 ডাব্লিউএস কোশ্চেন। মেকিং ডাব্লিউএস কোশ্চেন আজকের পরীক্ষার বিষয় 10টি ডাব্লিউএস কোশ্চেন। এই প্রশ্ন তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর বাংলাদেশের যে কোনো শিক্ষার্থীরা জয়েন করতে পারবে। 1 নম্বর ডাব্লিউএস, আই অ্যাম ইউর ফ্রেন্ড। 2 নম্বর, হি ওয়ান্টস দ্যাট পেন। 3 নম্বর, এস এম সুলতান ইজ এ ফেমাস পেইন্টার। এস এম সুলতান ইজ এ ফেমাস পেইন্টার। নাম্বার 4, his painting are exhibited with famous painter. His painting are exhibited with famous painter. Number 5, last June I'll be visited Silmari. Last June I'll be visited Silmari. Number 6, S.M. Sultan loved children. S.M. Sultan loved children. Number 7, established Nandankanon and Shishu Sargo for children. He established Nandankanon and Shishu Sargo for children. Number 8, Sultan loved to draw. Sultan loved to draw. Number 9, there is a Sultan Mela in Norail every year. There is a Sultan Mela in Norail every year. Number 10, people around the world know about Sultan. People around the world know about Sultan. তোমরা তাহলে এখন তোমাদের লেখা শেষ করতে পারো। অবশ্যই 10টি প্রশ্ন কমেন্ট বক্সে 10টি প্রশ্ন লেখার পরে কমেন্ট করবে, নইলে খাতা দেখা যাবে না। 10টি প্রশ্ন সুন্দর করে কমেন্ট বক্সে লিখে তারপর তোমাদের কমেন্ট সেন্ড করবে। Thank you a lot to stay with English Adda. You are invited to watch next class. তোমাদের অনেক অনেক ধন্যবাদ ইংলিশ আড্ডার সাথে থাকার জন্য। আর তোমাদেরকে আবারও অগ্রিম তোমাদের নিমন্ত্রণ জানাই পরবর্তী ক্লাস দেখার জন্য। তাহলে তোমরা তোমাদের পরীক্ষা ডাব্লিউএস কোশ্চেন লেখা শুরু করো। আজকের মতন ক্লাস এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।